বৌদি গো, আছো? দোকান আজকে পাতনি নেই নাকি? বলছি বৌদি আছো? রান্না বসিয়ে দেখি কালো জিরেই শেষ, তাই পাড়াতে দৌড়েছি কালো জিরেটা কালেক্ট করে নিতে দোকানে। খুচরো আছে, লুজ আছে নাকি না প্যাকেটে? প্যাকেট আছে 50 গ্রাম 22 টাকা দাম। কত করে দাম কালো জিরে? 22 টাকা 50। ও না না, খুচরোই দাও, এখন তো 10 টাকা নিয়ে বেরিয়ে পড়েছি, কড়া বসিয়ে এসেছি তো। কালো জিরে তো? হ্যাঁ ভালো। এই না, রান্না করে নিচ্ছি। কাটা পোনা মানে কাতলা মাছের পেটিগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এটা কি দিয়ে করছি আজকে? আমি যেটা করছি সেটা হচ্ছে কাঁকরোল আলু দিয়ে মাছের ঝোল। তো কাঁকরোল আর আলুগুলোকে কাটিং করে আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই তেলটা গরম হয়ে গেছে, গ্যাস কমিয়ে মাছগুলোকে ভেজে তুলে নেবো। মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। কাঁকরোলগুলোকে এবারেতে ভাজতে থাকছি। বন্ধুরা, থ্যাংক ইউ সো ভেরি মাচ আমাকে সাপোর্ট করার জন্য। তোমাদের সাপোর্টেই আজকে আমার সাবস্ক্রাইবার লিস্টে 100 ক্রস করেছে। আর আমার চ্যানেলটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। বন্ধুরা, কেনাকাটা তো সমস্ত করলাম, আমার হয়ে গেল, শেখুর হয়ে গেল, ছেলে মেয়ে হয়ে গেল, কিন্তু কোথাও নিয়েই যাবে না শেখু। বলো কি জ্বালা, শুধু সাজুগুজু করে বসে থাকবো প্যান্ডেলে, কি কোথায় কোনো প্ল্যানিং করতে পারছি না। রাত্রিবেলা একটু একসঙ্গে ফিরবো, বাট শেখু সময় দিতে পারবে না। এবার কার সাথে ঘুরবো জানি না, তোমাদের তো খুব মজা হবে, তোমরা তো ভীষণ ঘুরবে আমি জানি। ফুলগুলো ভেজে তুলে নিয়েছি, কড়াই তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে ফোড়নের। আর দিয়ে দিচ্ছি ছোট একটা পেঁয়াজ কুচি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, পুচকু পুচকু 3টে কাটা টমেটো, সেটাকেও দিয়ে দিলাম। মশলাটা দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে, গা থেকে তেল ছেড়ে দিয়েছে। আলু কাঁকরোলগুলো দিয়ে এবার আরো খানিকক্ষণ কষাতে হবে। কাঁকরোল আলুগুলো দিয়ে দিচ্ছি কড়াতে। মাছের তরকারিতে কি আনাজগুলো দিয়ে ভাজতে হয় ম্যাক্সিমাম, তো সেগুলোকে একটু তাড়াতাড়ি দিয়ে কষালে কি ওর তেলগুলোতে কষানোটা ভালো হয়, আর আলাদা করে তেল, এক্সেসিভ তেলটা তখন দিতে হয় না। সবজিগুলো মশলার সাথে গায়ে গায়ে ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল। আর লিডটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি।
আলু কাঁকরোলগুলো কুক হয়ে যাওয়ার পর মাছটা দিয়ে ফুটিয়ে গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি। হয়ে গেল আমার আলু কাঁকরোল দিয়ে মাছের ঝোল। বন্ধুরা, আমার লেয়লাকে দেখছো, খেলাধুলো করে দুষ্টুমি করে খেয়ে দিয়ে খাটেতে জিরোচ্ছে। আমি এক ফাঁকে সব দুপুরের খাবারগুলোকে রেডি করে সাজিয়ে নিচ্ছি। সবারই খিদে পেয়ে গেছে, যেই খাবার দেখবে লেয়লা অমনি ঝাঁপাবে। আজকে কি ভুল করে ফেলেছি, এই যে তরকারি দেখালাম, তরকারিতে দিতে ভুলে গেছি গরম মশলা। সোবার আবার কড়াই কে ঢালবে, এই গরম মশলাটাকে নিয়ে চলে এসেছি। খাওয়ার আগে একটু গরম মশলা, গরমই আছে সবজিটা, ছড়িয়ে নেড়ে দিয়ে নিচ্ছি খেয়ে। হ্যাঁ, চশমাটা এবার না চ। মিঠি চলো। শেফু জানো তো পুজোর এই কদিন প্রচণ্ড ব্যস্ত থাকে, যার জন্য আমাদের সেরম একটা দুর্গা পুজোয় ঘোরা হয় না। এখন ছেলে মেয়েগুলো ইভিনিংয়ে বায়না করেছে একটু ঘোরাতে নিয়ে যেতে হবে, তাই কাছাকাছি একটু নিয়ে চলে যাচ্ছি ওদেরকে ঠাকুর দেখিয়ে আনতে। ঠান্ডা আছে? না না আছে, আরেকটা দিয়ে দিন।
ওই আইসক্রিমটা খেয়ে নাও না আমি কিছু খাইনি আর ভালো জিনিস খাই না জিনিস দেখতে পাই আমি তোকে বলছি না পঞ্চমীর মধ্যে ঠাকুর দেখতে বেরিয়ে এসেছিলাম একটু ওয়াও মোমোতে। হিমালয়ান যে মোমোসটা আছে 109 টাকা করে, সেটা নিতে এসেছিলাম, বাট ওইটা নেই, আরও কস্টলি বলছে, তাই আর নিলাম না ওয়াও মোমো থেকে। কেন বেশি দামেরটা কম দামেরটা নেই তা কেন? তা কী করে এসেছি আজকে প্রথম দিন, না দার্জিলিংটা কেন খাবো 179 দিয়ে? তাহলে ডিলাইটটা ওয়াও মোমোতে তো চিকেন মোমোটা নিলাম না, তাই ফেরার পথে একটা স্ট্রিট সাইড লাকি চিকেন মোমো সেন্টার, সেখানে মোমোগুলো বেশ রিজনেবল। তো 50 রুপিসে উইথ স্যুপ 5টা মোমো আর 5 পিস মোমো, আর হচ্ছে স্যুপ ছাড়া অনলি 40-তে 5 পিস মোমো। তো বাচ্চাদের জন্য নিয়ে নিলাম উইদাউট স্যুপ মোমো, আর আমার একটা স্যুপ দিয়ে মোমো নিয়ে খেয়ে নিলাম আজকে। নর্থ কলকাতা বিকে পালে স্যান্ডউইচ কর্নার থেকে নিয়ে নিচ্ছি আমি আর ছেলে চিজ স্যান্ডউইচ। সবার পেট পুজোটা তো হয়েই গেল বাইরে, আর যে দু কটা ঠাকুর দেখেছি তার মধ্যে সব থেকে চোখ কাড়ার মতো ঠাকুরটা মানে প্যান্ডেলটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা দেখো কত সুন্দর প্যান্ডেল, আলো দেখো, আলো লাইটিংয়ের কাজও এত সুন্দর করেছে যে বাইরেটা দেখেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ভেতরেতে একটু এগিয়ে চললাম, ভেতরটাতে চারিদিকে এত সুন্দর কাজ করেছে। ওপরটায় দেখো সুন্দর কাপড়ের টুকরো দিয়ে, প্যান্ডেলের কাপড়ের টুকরো দিয়ে করেছে এরকম, আর যে চারিদিকে করেছে চারিদিকে অদ্ভুত এক ধরনের পেপার ওয়ার্ক দিয়ে এবং কাঁচ দিয়ে প্যান্ডেলটাকে করেছে, যে চারিদিক দিয়ে একটা রিফ্লেকশন তো থাকছেই, আর ঝলমল করছে। দেখো শুধু ডিজাইনটা দেখো, যে কীভাবে যে ন্যারেট করব আমি মানে ভাষাহীন, মুগ্ধ চোখে শুধু তাকিয়ে আছি আর ক্যামেরা বন্দি করে নিচ্ছি। ঠাকুরটা দেখো, ঠাকুরটা যেটা করেছে সেটা হচ্ছে আর্টের ঠাকুর তো অবশ্যই, কিন্তু ঠাকুরটা অতটা দূর থেকে যতটুকু বুঝতে পারলাম তো বিভিন্ন রকমভাবে থার্মোকল দিয়েই করেছে ঠাকুরটা।